আসসালামু আলাইকুম। যেসব প্রিয় বোনদের অনিয়মিত ঋতুস্রাব সবেমাত্র শুরু হয়েছে, অবশ্যই এই অবস্থায় আপনার যেটা করণীয় সেটা হচ্ছে বাইরে তৈরিকৃত বা প্রসেস ফুডগুলো আপনাকে সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রসেস ফুডের মধ্যে বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা রিক্স ফুড বা অথবা বেকারি জাতীয় যত খাবার আছে এই খাবারগুলো আপনাকে সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং ব্রয়লার জাতীয় সব ধরনের মাংস এড়িয়ে চলতে হবে। তেলে ডোবা বা ভাজা পোড়া বা এক তেলে একাধিক যে রান্নাগুলো এগুলো হতে সবসময় বিরত থাকতে হবে এবং যদি পরিশ্রম না হয় অবশ্যই দৈনিক সর্বনিম্ন কম হলেও 20 থেকে 30 মিনিট ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। আর পাশাপাশি অবশ্যই সুষম ও পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করতে হবে, যেমন আয়রন, ভিটামিন B6, B2 বা ডি এবং ম্যাগনেসিয়াম যুক্ত যে খাবারগুলো এই খাবারগুলো নিয়মিত খেতে হবে, কারণ এই ধরনের খাবারগুলো আপনার মাসিক নিয়মিতকরণে সাহায্য করে। এই ধরনের খাবার কি, যেমন হচ্ছে পালং শাক, গাজর, কলা, বাদাম, ডিম, দুধ, বিটরুট, খেজুর, এই জাতীয় বা সিজনাল ফলমূলগুলো এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। আর অতিরিক্ত ওজন যদি দেখেন যে আপনার বিএমআই অনুসারে ওজন বেড়ে যাচ্ছে, অবশ্যই ওজনটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। বাই চিন্তা সবসময় থাকতে হবে। নিয়মিত অবশ্যই ব্যায়াম এবং পরিমিত খাদ্য গ্রহণ জরুরি। অবশ্যই পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও নিয়মিত জীবনযাপনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে এবং কিছু কিছু ভেষজ আছে যে ভেষজগুলো আপনার বিভিন্ন হরমোন নিয়ন্ত্রণে ভীষণ সহায়ক। এর ভিতরেও আপনার এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়া আছে, আমার ভিডিওগুলি চাইলে দেখে আসতে পারেন। তো এই নিয়মগুলো যখন আপনি প্রাথমিক অবস্থা থেকে আপনি যখন মেনে চলবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন ধীরে ধীরে আপনার মাসিকটা আবার স্বাভাবিক অবস্থায় ডেট টু বাই ডেট হচ্ছে। ভালো থাকবেন। আসসালাম।